একদমই অন্যরকম। কি যে মজার নুডলস রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি না দেখলে বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? যদি ভালো লেগে থাকে তাহলে পুরো ভিডিওটির সাথে থাকবেন। রেসিপিটি বানানোর জন্য আমার লাগছে আদা কুচি, রসুন কুচি আর কয়েক রকমের সস আর নুডলস। সাথে নুডলসের প্যাকেটে যে মশলা আছে সেই মশলাটা। প্রথমে আমি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। পানিটা এমনভাবে দিতে হবে যেন নুডলসটা সেদ্ধ হওয়ার পরে একটু পানি থাকে। এই জন্যেই পানির পরিমাণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে। নুডলসটা কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না। এখানে আপনারা যে কোনো ধরনের নুডলস নিতে পারেন। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে নুডলসটা সেদ্ধ করে নিয়েছি। এখন একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিব আদা কুচি আর রসুন কুচি। এগুলোকে আমি হালকা একটু ভেজে নেব, বেশি ভাজবো না। যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিব 1 কাপের মতো পানি। পানিটা দিয়ে পানিটা ফুটানোর জন্য একটু অপেক্ষা করতে হবে। যখন পানিটা ফুটে আসবে তখন আমি আবারও 1/2 কাপের মতো পানি দিয়ে দিব। এখন দিয়ে দিব সব রকমের সস। এখানে ছিল টমেটো সস, চিলি সস, সয়া সস আর সাথে ছিল 1 টেবিল চামচের মতো চিনি। সব কিছু আমি আগে থেকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন সসটা দিয়ে একটু নেড়েছে ফুটিয়ে নিব। যখন ফুটে আসবে তখন এখানে দিয়ে দিব নুডলসের ভিতরে যে মশলা ছিল সেই মশলার প্যাকেটগুলো। চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু সসগুলো পুড়ে যাবে। সাথে আমি দিয়ে দিব চিলি ফ্লেক্স। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, তবে এই নুডলসটা কিন্তু ঝাল হলে বেশি ভালো লাগে। এখন দিয়ে দিব ওই যে নুডলস সেদ্ধ করে রেখেছিলাম সেই নুডলসটা সেদ্ধ করার সময় কিন্তু আমি একদম কুচি কুচি করে সামান্য একটু গাজর আর ধনিয়া পাতা দিয়েছিলাম। এটা আমার ভিডিওতে স্কিপ হয়ে গেছে। এখন চুলার আঁচ কমিয়ে রেখে সব কিছু নেড়ে মিশিয়ে নিব। নুডলসটা দেওয়ার পরে কিন্তু আর বেশিক্ষণ রান্না করতে হবে না, 2-3 মিনিটের মতো একটু নেড়ে নিলেই হবে। এই নুডলসটা কিন্তু গরম গরম খেতে কী যে মজা, আপনারা রেসিপিটা ট্রাই না করলে বুঝতে পারবেন না। তবে আমি যা যা দিয়েছি সবগুলো উপকরণে কিন্তু দিতে হবে, তাহলে কিন্তু নুডলসের আসল স্বাদ পাবেন। পরিবেশনের জন্য আমি এখানে কিছু ডিম সিদ্ধ দিয়ে দিলাম। অসম্ভব মজার কিন্তু এই নুডলসটা, আশা করি পরিবারের সবাই পছন্দ করবে। এই নুডলসটা একটু ঝাল আর গরম গরম খেলেই বেশি ভালো লাগে। নুডলস কিন্তু সবার পরিবারের বাচ্চারাই কম বেশি পছন্দ করে, তবে মাঝে মাঝে একটু ভিন্ন রকম করে রান্না করে দিলে বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।